রাগকে সংবরণ করবেন। রাগ সংবরণ করা এর একটি মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়িয়ে যাও, দ্রুত বেগে অগ্রসর হও, যেই জান্নাত এর প্রশস্ততা আসমান এবং জমিন পরিমাণ। একটা জান্নাত আসমান এবং জমিন পরিমাণ বিস্তৃত হয়ে আছে। এই বিশাল জান্নাতের দিকে তোমরা দৌড়িয়ে যাও, খুব দ্রুত বেগে অগ্রসর হও। আর এই জান্নাত নির্মাণ করা হয়েছে লিল মুত্তাকিন। মুত্তাকি কারা, সেই বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, যারা দান করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়। পকেটে টাকা থাকে যখন তখনও দান করে, যখন টাকা কম থাকে তখনও দান করে, যখন তার বেতন বেশি থাকে তখনও দান করে, যখন বেতন কম পায় তখনও দান করে, যখন ব্যবসায় লাভ বেশি হয় তখনও দান করে, যখন লাভ কম হয় তখনও দান করে। সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যে দান করে সে হলো মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য। এই আয়াতের মাঝে আল্লাহ পাক প্রথম বৈশিষ্ট্য বলেছেন যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে। দ্বিতীয় বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ পাক বলেন, والكاظمين الغيظ والعافين عن الناس। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যারা রাগকে সংবরণ করে, রাগকে নিয়ন্ত্রণ করে। কোনো একটা ঘটনা ঘটেছে, অপ্রীতিকর ঘটনা তার সঙ্গে ঘটে গেছে, কিন্তু সে রাগ করে নাই, রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, এরা হলো মুত্তাকি। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। একজনে তার সাথে অন্যায় করেছে, কিন্তু সেই ব্যক্তি এক্সকিউজ করার আগেই, সরি বলার আগেই সেই ব্যক্তিকে যারা ক্ষমা করে দেয়, এরা হলো মুত্তাকি। এদের বৈশিষ্ট্য, এরা হলো মুত্তাকি। আর তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানিয়েছেন, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন বিস্তৃত হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাগ কমাবেন। রাগ কমাতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে নসিহত করেন, আমাকে উপদেশ দেন। ইয়া রাসূলুল্লাহ, অ্যাডভাইস মি, আমাকে উপদেশ দেন, আমি কিভাবে আমার পথগুলো পরিচালিত করব, কিভাবে আমার জিন্দেগি যাপন করব, আমার কোথায় কি ভুল ত্রুটি আছে আমাকে ধরিয়ে দেন, আমাকে অ্যাডভাইস করেন। রাসূল বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কি করব? তখন আল্লাহ রসুল বলেন, লা তাগদাব, তুমি রাগ করো না। আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম রাগ করব না, এরপরে আর একটা নসিহত করেন। রসুল তখনও বলেন, লা তাগদাব, তুমি রাগ করো না। তার মানে রাগ না করা একটি গুরুত্বপূর্ণ একটি আমল, এবং এটা মানুষের চরিত্রের একটি গুরুত্বপূর্ণ ভূষণ, সৌন্দর্য হলো রাগ না করা। যেই মানুষটা রাগ করে না সেই মানুষের চরিত্র ভালো, সেই মানুষের আখলাক ভালো। হযরত মূসা আলাইহিস সালাম তিনি রাগ না করার কারণে নবী হয়েছেন। বলবেন কিভাবে? একটি ঘটনা, সেটা হলো এই, তার একটি বকরির বাচ্চা ছিল, ছাগলের বাচ্চা ছিল। ছাগল তো জানেন, ডানে যেতে বললে সে বায়ে যায়, যেদিকে ইনস্ট্রাকশন দিবেন সে তার উল্টো করে। খুব কি বলে, বিরক্তিকর একটি প্রাণী ছাগল। ছাগলের একটি বাচ্চা ছিল তার, সেই বাচ্চাটা তাকে ছেড়ে অনেক দূরে দৌড়াদৌড়ি করছে, এদিকে যায় সেদিকে যায়। অনেক কষ্ট করার পরে মূসা আলাইহিস সালাম তার ছাগলের বাচ্চাটাকে ধরলেন, পাকড়াও করলেন। করার পরে বললেন, হো ছাগলের বাচ্চা, তুমি আমাকে বড় কষ্ট দিয়ে ফেলেছো। তিনি তার কোনো রাগ তার উপরে ঝাড়লেন না, তার কোনো রাগ তার উপরে প্রকাশ করলেন না, বরং ছাগলের বাচ্চাটাকে তিনি ক্ষমা করে দিলেন। রাগ গোসায় তার উপরে চর মারতে পারতেন, তাকে কিল ঘুষি দিতে পারতেন, কিন্তু কিছুই তিনি করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজে সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে তিনি তাকে নবী বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাগ এমন একটা আমল, যেই আমলটাকে যদি আপনি ছাড়তে পারেন, যেই আমল
রাগকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, সেটা আপনি নবুয়তের কাছাকাছি চলে যেতে পারেন। এটা আমার কথা না, হাদিসের বিষয়তে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কাদাল হালিমু আইয়াকুনা নবিয়্যা। একজন সহনশীল ব্যক্তি, যে ব্যক্তি রাগ করে না, রাগকে সংবরণ করে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই ব্যক্তি যেন নবী হওয়ার কাছাকাছি চলে যায়। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবুয়তি স্বভাব, নববী স্বভাব, নবীদের স্বভাব হলো রাগ না করা, রাগকে সংবরণ করা, রাগকে নিয়ন্ত্রণ করা, রাগকে কন্ট্রোল করা। রাগ হতেই পারে, সঙ্গত কারণে রাগ হতেই পারে, কিন্তু সেই রাগটাকে এক্সিকিউট না করা, রাগটাকে বাস্তবে রূপান্তরণ না করা, এটা হলো মহৎ মানুষের পরিচয়, মুত্তাকিদের বৈশিষ্ট্য, নবীদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক আমাদেরকে রাগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন, আমিন।